Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't. Welcome again. Good evening everyone. তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো খুব শীঘ্রই আরও একটা ব্লগে আপনাদের সাথে দেখা। আজকের ব্লগটা হচ্ছে মধুপুর নিয়ে। আমরা যাব হচ্ছে মধুপুর নবাব প্যালেসে। মূলত এর আগে আমরা গোপালপুর 201 গম্বুজ বিশিষ্ট মসজিদে গেছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে সেই মসজিদটা থেকেই, আপাতত গোপালপুর আছি, মসজিদ থেকে এখন যাচ্ছি হচ্ছে মধুপুর নবাব প্যালেসে। তো একদিনেই দুইটা ব্লগ রেকর্ড করা। তো আগের ব্লগটা এখনো যদি না দেখে থাকেন, উপরে এই যেখানে আছে দেখে নিতে পারেন। তো এখন আপাতত মধুপুরের উদ্দেশ্যে যাচ্ছি। গোপালপুর থেকে বের হইলাম, মধুপুরের রাস্তাটা সামনে ধরবো গিয়ে। তো আমি এই রাস্তায় কখনো আসি নাই, স্থানীয়দের কাছে জিজ্ঞেস করলাম, তারা বললো যে একদম সোজা চলে যান, একদম ধনবাড়ি চলে যাবেন আর কি। তো মধুপুর ধনবাড়ি নবাব প্যালেস আর কি, সেখানে যাব এবং সেইখানে গিয়ে আপনাদের সাথে বাকি কথা হবে আর কি। আর আপাতত মনে হয় বৃষ্টি নামবে, আবহাওয়াটা সুবিধাজনক না, এক পশলা বৃষ্টি হয়ে যাবে হয়তোবা। তো কোথাও আশ্রয় নিতে হবে, কজ ব্যাগে ড্রোন আছে, যদিও রেইনকোট আছে ব্যাগের, তারপরেও আমি রিস্ক নিতে চাই না। যদি নামে আর কি কোথাও এক জায়গায় উঠবো, তার আগে যদি মধুপুর যেতে পারি আলহামদুলিল্লাহ অনেক ভালো। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home, on my own, in the zone. That's the only way I know, feeling low, about to blow back up. Here I'll never let the doubt creep in. Gotta pop a So আমরা যেহেতু আগে কখনো আসি না এখানে, সেজন্য জিজ্ঞেস করতে করতে তারপর আসতে হইতেছে। তো বলতে হইলো যে এখানে, তারপর নবম তারিখ কোন দিকে? এই সামনে দিকে। সো সামনেই বললো, তো যাই আর কি, গিয়ে দেখি। আচ্ছা না ধরো। তো এখানে হচ্ছে 2 ঘন্টার জন্য টিকিট মূল্য 80 টাকা। পার্কিং কই? এই সাইডে না? এইসা। আচ্ছা, তো এখানে পার্কিং ফি রাখলো হচ্ছে 40 টাকা, আর আমাদের দুজনের এন্ট্রি ফি হচ্ছে 80 টাকা। আগে ছিল 50 টাকা করে, এখন বাড়াইছে, ওইখানে নোটিশ দিয়ে রাখছে 80 টাকা করে। আমি ভাবছি 50 টাকা হয়তো বা, টিকিট হচ্ছে 80। আচ্ছা, তো আমরা এখন আসছি হচ্ছে নবাব প্যালেসের সামনে, আর এইখানে হচ্ছে নবাব প্যালেসটা। ওই যে ওটা কি, এটা মসজিদ, মসজিদ একটু পরে যাবো, নবাব প্যালেস এটা। তো আগে এন্ট্রি ফি ছিল হচ্ছে 50 টাকা, এখন হচ্ছে 80 টাকা করে ফেলছে। সো 80 টাকা করে এন্ট্রি ফি, আর আপনি যদি মোটর সাইকেল নিয়ে আসেন তো সেই ক্ষেত্রে ভিতরে পার্ক করতে পারবেন, কিন্তু পার্কিং ফি হচ্ছে 40 টাকা এক্সট্রা পে করতে হবে। ধনবাড়ির নবাব মঞ্জিল বাংলাদেশের ঐতিহ্যবাহী রিসোর্ট, যা স্থানীয়ভাবে নবাব বাড়ি বা ধনবাড়ির নবাব প্যালেস নামে পরিচিত। নবাব আলী চৌধুরী বর্তমান উত্তরসূরিরা টাঙ্গাইল জেলার এই ঐতিহ্যবাহী রাজবাড়ি দেখাশোনা করছেন। পর্যটকদের থাকার জন্য এখানে কয়েকটি কটেজ নির্মাণ করা হয়েছে। নওয়াব আলী চৌধুরী পরিবারের উত্তরসূরি নবাব হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী ছিলেন এবং স্বাধীনতার পর 1978 সালে তিনি বাংলাদেশের সংসদ সদস্য ছিলেন।
নবাব হাসান আলী চৌধুরীর কন্যা সৈয়দা আশেদ আকবর 1981 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ধনবাড়ির নবাব মঞ্জিল বাংলাদেশের অন্যতম জমিদার বাড়ি, যেখানে উত্তরাধিকারী মালিক পক্ষের মাধ্যমে যথাযথভাবে যত্ন ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। 1919 সালে তৎকালীন ইংরেজ লর্ড রোনাল্ড শাহকে আমন্ত্রণ জানানোর জন্য নবাব আলী চৌধুরী এই জমিদার বাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে 30টি সুসজ্জিত হাতি বহরের মাধ্যমে নবাব রোনাল্ড শাহকে স্বাগত জানান। ধনবাড়ির নবাব মঞ্জিলে প্রবেশ করতে 80 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, যা নবাব মঞ্জিলে প্রবেশ পরবর্তী 2 ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে। বর্তমানে নবাব মঞ্জিল, প্যালেস, ভিলা ও কটেজগুলো নিয়ে নবাব আলী হাসান আলী রয়্যাল রিসোর্ট নামে এটি পরিচিত। কারণ আমরা যখন যাই তখন কোথাও মধুপুর ধনবাড়ি, জমিদার বাড়ি অথবা নবাব প্যালেস আমরা দেখতে পাইনি। সে কারণে আমাদের কিছুক্ষণ চক্কর কাটতে হয় এবং এরপরে আমরা নবাব আলী হাসান আলী রয়্যাল রিসোর্ট দেখে ভিতর প্রবেশ করি এবং এটাই নাকি নবাব প্যালেস নামে পরিচিত। তো আপনারা নবাব প্যালেস বা মধুপুর জমিদার বাড়ি এগুলা কোথাও খুঁজে পাবেন না এই নাম। এখন এটি রয়্যাল রিসোর্ট নামে পরিচিতি লাভ করেছে। একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগে, সেটা হচ্ছে আপনারা যেখানেই যান না কেন, ঘুরতে যান, এই যে আকাশগুলা কইরা রাখেন। এই যে আপনারা ভ্রমণ করতে সেই কাজগুলো যদি করেন, ভ্রমণের পরিবেশটা নষ্ট করতেছেন, আর তাছাড়া আর কিছু না। এখানে তালা, তো উপরে উঠতে পারতেছি না, কিন্তু আমার উপরে উঠা থামাতে পারবে না, কারণ একটু পরে আপনাদেরকে পাখির চোখে এটার ভিউটা দেখাইতেছি। তো এই ছিল হচ্ছে নবাব প্যালেস। পাশে একটা মসজিদ আছে, আমরা মসজিদে যাব। তার আগে আপনারা একটু সিনেম্যাটিক শটটা উপভোগ করেন, তারপরে দেখা হচ্ছে। কিভাবে যাবেন? ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইলগামী বিনিময় পরিবহন বাস ধনবাড়িতে ঠিক রাজবাড়ির সামনেই থাকে। তবে লোকাল সার্ভিস হওয়ার কারণে ধনবাড়ি পৌঁছাতে প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগে যায়। সেই জন্য আপনারা মহাখালী থেকে নিরালা পরিবহন বাসের মাধ্যমে 160 টাকা ভাড়ায় টাঙ্গাইল গিয়ে নামবেন। সেখান থেকে আপনারা সিএনজি যোগে বা কিছু লোকাল বাস আছে সেগুলো যোগে রাজবাড়িতে চলে যেতে পারবেন। চাইলেই থাকতে পারবেন রিসোর্টের কটেজগুলোতে। এছাড়া টাঙ্গাইলে রাত্রি যাপনের জন্য বেশ কিছু হোটেল এবং গেস্ট হাউসও আছে। আমি ফুল ছিঁড়তে চাইছিলাম, ফাহিম ফুল ছিঁড়তে না করতে বলছে যে আমার জন্য ফুল ছিঁড়ার পর কোনো জরিমানা দাঁড়াও, আমি তোমার একটা এটার সাথে ছবি তুলে দেবো। কয়শো টাকা জরিমানা? 200। আমি ফাহিমকে বলছি 200 টাকা দিয়ে দিতাম, বাসায় যা দিয়ে দেবো, যেহেতু আমি এই টাকা নিয়ে আসি নাই। তো আপনি যদি আসেন অবশ্যই এখানে দোলনায় দোল খেতে পারবেন। তো ট্রাই করবো দোলনায় দোল খাওয়ার জন্য, যেহেতু আসছি 80 টাকা দিছি এই জায়গায়, তো 80 টাকা ওইখানে দোল খাই উসুল করবো। এই জায়গায় দোলনা ছিল, কিন্তু বৈশা ভাঙা ফেলছে মনে হয়, অনেক দিনের পুরনো।
এই জায়গায় খুব অকাজ কুকাজ হইতাছে, আমরা এই জায়গা থেকে সরে কেন আমরা যাবো? আমি ওইদিকে ছবি তুলবো, ধরো এটা ধরো, ফাহিম আমি ওইদিকে ছবি তুলবো, তো আমি ওইদিকে ছবি তুলবো। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। এখানে অনেক সুন্দর সুন্দর কাজ করতেছে, তো সেই জিনিসগুলো আমরা না দেখি, তো আমরা হচ্ছে সামনের দিকে আগাই। ওকে, ওইদিকে ছবি তুলবো না আমি? ওইদিকে ছবি তোলার মতো কিছু নাই। শালা রিডে তো সেই 80 টাকা দিয়ে তো কিছু করাম না। আমরা আমরা হচ্ছে এখন 80 টাকার দোল খাবো এখানে, তো এই যে এখানে একটা দুটো দোল না। ইয়েস, অবশেষে। এই তোর 80 টাকা দিই নাই? গুড। ছবি তুলে দাও 150, 80 টাকার দোল। তো এখন আপাতত আমরা কিছু ফটোশুট করে নেই, তো ফটোশুট করার পরে তারপরে দেখা হচ্ছে। আর কিছু দেখা দেখে ফেলছি, তো সেটার জন্য ব্লগিং আসতেছে না। একটু ঠান্ডা হয়ে নেই, তারপর ব্লগিং স্টার্ট করি, তার আগে আমরা কিছু ফটোশুট করে নিই। ওকে। রিসোর্টটির আরেকটি বিরাট আকর্ষণ হচ্ছে নবাব মসজিদ। আমরা নবাব প্যালেসে কিছুক্ষণ থেকে ফটোশ্যুট করে এরপরে চলে যাই হচ্ছে নবাব মসজিদের দিকে। রয়্যাল রিসোর্টের ঠিক পাশেই রয়েছে 700 বছরের পুরনো এক মসজিদ, মোগল স্থাপত্যের নিদর্শন। এই মসজিদের মোজাইকগুলো এবং মেঝেতে মার্বেল পাথরের নিপুণ কারুকার্য অসাধারণ। মসজিদটির পাশে একটি কক্ষ রয়েছে যা নবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরীর মাজার। এই মসজিদে একসঙ্গে 200 জন মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদের সামনে রয়েছে বিশাল বড় একটি পুকুর, যা সহজেই সবার নজর কাড়বে। তো এখন আছি হচ্ছে আমরা শাহী নবাব জামেন মসজিদ আর কি। তো ওই সাইডে ছিল নবাব প্যালেসটা, তো মাঝখানের গেট এইটা কিন্তু বন্ধ, তো আমাদের ঘুরে আসতে হয়েছে। তো এই ছিল আজকের মতো মধুপুর ধনবাড়ি, যেটা নবাব প্যালেস নামে পরিচিত। আর এখানে থাকারও ব্যবস্থা আছে, সেই ক্ষেত্রে কটেজ ভাড়া কেমন কি আমার আইডিয়া নাই ওরকম, তো থাকার ব্যবস্থা আছে। আপনারা যদি এসে এখানে থাকতে চান তো থাকতে পারেন। আর হচ্ছে সামনে বিশাল বড় একটা পুকুর আছে। অন্তর গোসল দিবা? চলো, কাপড় নিয়ে আসি। তো প্রতিবার এই আফসোস থাকে, পানি দেখলে গোসল দিতে ইচ্ছা করে এই গরমের মধ্যে। তো ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই ব্লগ ছিল। এরপরে হয়তো আমরা টাঙ্গাইল ব্যাক করবো নেক্সট একটা ট্রাভেল ব্লগে, আবার আপনাদের সাথে দেখা হবে। তো ঠিক আছে। আর আমার সাথে ছিল হচ্ছে ক্যামেরার পিছনে ছিল হচ্ছে অন্তর, ওরা নাকি আমি ক্রেডিট দেই না, ক্যামেরার পিছনে থাকে সবসময়। অন্তর কিছু বলবে? না, কিছু বলছি। অন্তর বলো, এই যে তুমি যে আজকে সারাদিন আমার সাথে থাকলা, ঘুরলা, তো ফিলিংসটা কেমন বলো? ভালো। আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ফাহিমের চ্যানেলে। এই তোর কি সাবস্ক্রাইব ছাড়া আর কোনো কথা নাই? আমি তো একটু মুখস্থ করে নিয়ে এসেছি, একটু বলতে। আচ্ছা ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই থাকুক। নেক্সট কোনো একটা ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টিল দেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।